আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো। যদি এই আমলটি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, রেগুলার করতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক কিছুই ঘটে যাবে। দেখুন, এই আমলটি করলে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু সময়ের ব্যাপার। সময় নিয়ে যদি করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটে যাবে। কুরআন এবং হাদিসে অনেক ধরনের সূরা রয়েছে, যেসব সূরার ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা জানি না বিধায় এইসব সূরার ফজিলতের সম্বন্ধে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। ঠিক তেমনি একটি সূরা ইখলাস। এই সূরা ইখলাস 15 বার পরে পানিতে ফু দিলে অনেক কিছুই ঘটে যেতে পারে আপনার জীবনে। যদি আপনি নিয়মিতভাবে এই আমলটি করতে পারেন, সূরা ইখলাস পরে পানিতে ফু দেন, 15 বার পরে যদি পানিতে ফু দেন, যদি এই আমলটি নিয়মিতভাবে করে যান, তাহলে আপনার জীবনে অনেক কিছুই ঘটে যেতে পারে। এই জিনিসটা আমাদের ভিতরে বিশ্বাস নেই, তাই আমরা আমল করি না। তবে বিশ্বাস করে যদি আমল করতে পারি তাহলে অবশ্যই ভালো ফল পাবো। তবে কিভাবে আপনি এই আমলটি করবেন, এটার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন সূরা ইখলাস পানিতে পড়ে ফু দিলে আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটে যাবে। সর্বপ্রথম একটি পরিষ্কার গ্লাসে 1 গ্লাস পানি নেবেন। অবশ্যই আপনি যখন এই আমলটা করবেন ওই অক্তর নামাজটা পড়ে নেবেন। যখন আমলটা করবেন তার আগে যে অক্তর নামাজটা হয় ওই নামাজটা পড়ে নিয়ে অজু করে পাক পবিত্র হয়ে 1 গ্লাস পানিতে পানি নেবেন। নিয়ে নীরবে চুপচাপ বসে, নীরবে এক জায়গায় বসে নেবেন। যেখানে বসে নেবেন আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে, ওরকম নীরবে এক জায়গায় নিয়ে বসে আপনি 15 বার সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আপনি 15 বার পড়বেন। 15 বার পরে 15 বারই ফু দিবেন। তারপর 100 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন, তবে ছোট দরুদ শরীফ হলো গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দরুদ শরীফ 100 বার পড়বেন এবং 15 বার সূরা ইখলাস পড়ে এই পানিতে ফু দিবেন। যখন আপনি এই আমলটি করতে যাবেন তখন আপনি মনে মনে ভাববেন আপনার যে সমস্যা, সেই সমস্যার কথা নিয়েই ভাববেন। যেমন অনেকের অনেক টাকা পয়সার সমস্যা থাকতে পারে, মানসিক চাপ থাকতে পারে, বা বিভিন্ন ধরনের অশান্তি থাকতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকতে পারে একটা মানুষের। তো যখন আপনি এই আমলটা করবেন তখন ওই সমস্যার কথা ভেবে ভেবে নিয়ে তারপরে আমলটা করবেন। যদি তা করতে পারেন তাহলে আপনার সেই সমস্যা থাকবে না। আপনি 15 বার সূরা ইখলাস পড়ে এবং 100 বার দরুদ শরীফ পড়ে এবং ওই সময় যেই চিন্তা করবেন, যে সমস্যা আছেন ওই সমস্যা চিন্তা করবেন। চিন্তা করে তারপরে আপনি এই আমলটা করবেন। তারপরে আপনার সূরা ইখলাস পড়া শেষ, দরুদ শরীফ পড়া শেষ, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই গ্লাসের পানিটা খেয়ে নেবেন। এটা আপনি দিনে যে কোনো বারে যে কোনো সময় করতে পারেন। সবচেয়ে উত্তম হচ্ছে কি মাগরিবের নামাজের পরে করা। মাগরিবের নামাজের পর বিশেষের সাথে ইকিনের সাথে মাগরিবের নামাজটা পড়ে তারপর আপনি যদি এই আমলটা করেন তাহলে বেশি কার্যকর হতে পারে। শুধু আপনি না, আপনার পরিবারে অন্য যে কোনো ব্যক্তিকে আপনি এই পানি পড়াটা খাওয়াতে পারেন। যদি অসুস্থ হয়, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তাহলে অসুস্থ ব্যক্তিকেও যদি এই পানি পড়াটা খাওয়ান, ইনশাআল্লাহ সেও সুস্থ হয়ে যাবে। তবে বিশ্বাসের সাথে ইকিনের সাথে আপনাকে এই আমলটা করতে হবে। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন বা বিভিন্ন ধরনের পেরেশানে থাকেন, তারপরে এই আমলটা করতে পারেন, তবে ইনশাআল্লাহ আপনি যদি আমলের মাধ্যমে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। খুব ছোট এবং সহজ একটি আমলের কথা বললাম, এই আমলটি করে দেখতে পারেন। অবশ্যই কুরআন এবং হাদিসের কোনো আমলই বৃথা না, অবশ্যই কাজে লাগে। কিন্তু বিশ্বাসের সাথে ইকিনের সাথে করলে সেটা অবশ্যই ভালো ফল পাওয়া যায়, রেজাল্ট ভালো। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, শর্টকাটে বলে দিচ্ছি আমলটি আরেকবার। 1 গ্লাস পানিতে 15 বার সূরা ইখলাস পড়বেন, পরে ফু দিবেন এবং 100 বার দরুদ শরীফ পড়বেন। এবং এই আমলটি যখন আপনি করবেন ঠিক তখনই আপনি আপনার সমস্যার কথা নিয়ে ভাববেন, চিন্তা করবেন। তারপরে আপনি এই আমলটা করবেন। আমলটা করা শেষ, তারপরে এই গ্লাসে পানিটা আপনিও খেতে পারেন, আপনার পরিবারের অন্য কাউকেও, যদি সে অসুস্থ থাকে তাকেও খাওয়াতে পারেন, সবাইকে খাওয়াতে পারেন। 1 গ্লাস পানি সবাই মিলেও খেতে পারেন, তাতেও বরকত আসবে। সুতরাং ভিডিওটি আর লম্বা করলাম না, আমলটি করে দেখেন, অবশ্যই ভালো পাবেন। আর ভিডিওটি লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।